একজন খলনায়িকা যখন বাস্তব জীবনের নায়িকার থেকেও বড় সংগ্রামী হয়ে ওঠেন, তখন কাহিনী আর শুধু গল্প থাকে না, তা হয়ে যায় ইতিহাস। আপনি বিশ্বাস করবেন, নন্দিনী চট্টোপাধ্যায়, যিনি বাংলা টেলিভিশনের অন্যতম ভয়ঙ্কর খল চরিত্রের অভিনেত্রী, তাকেই বলিউডে গিয়ে নিজের পরিচয় দিতে হয়েছে আমি স্ট্রাগলার বলে। 2 হাত ভাঙা অবস্থায় স্ট্রেচারে শুয়ে থেকেও তিনি ফিরে এসেছেন ক্যামেরার সামনে। সেই যুদ্ধের গল্প জানেন? অভিনেত্রী ভেঙে পড়লেন কান্নায়, কি বললেন তিনি। ছোট পর্দার দাপুটে অভিনেত্রী, বাংলা ধারাবাহিকের জগতে পরিচিত নাম নন্দিনী চট্টোপাধ্যায়। একদিন হঠাৎ সবকিছু থেমে যায়। জাম্পিং বক্সের একটা সাধারণ কসরত তার জীবনে নিয়ে আসে ভয়ঙ্কর দুর্ঘটনা। 2 হাতের কবজি সরে যায় সকেট বল থেকে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, জীবন যেন আটকে যায় এক যন্ত্রণার ধাক্কায়। স্ট্রিং ব্যাগে ঝোলানো 2 হাত নিয়ে গৃহবন্দিনী নন্দিনী বুঝতে পারেন শুধু শরীর নয়, মনও ক্রমশ আটকে পড়ছে। চিকিৎসা, অস্ত্রোপচার আর ধৈর্য, এই 3-এ গড়ে ওঠে তার নতুন অধ্যায়। অথচ থেমে যাননি। একটু ভালো হতেই আবার ক্যামেরার সামনে, আবারও অভিনয়, আর এবার বলিউডের সেটে। নন্দিনী সংবাদ মাধ্যমকে বলেছেন, আমার অবস্থা যেন গেয়েও যোগী ভিক পায় না। বাংলা ধারাবাহিকে সারা জীবন খলনায়িকা চরিত্রে কাজ করে এসেছেন। ভেবেছিলেন বড় পর্দায় ভালো কিছু চরিত্র পাবেন, পরিচালকরা হয়তো চিন্তা করবেন তাকে নিয়ে, কিন্তু আদতে তা কিছুই হলো না। চোখ ভেজা গলায় বললেন, 50 পেরিয়ে বলিউডে যাচ্ছি, স্ট্রাগলার হয়ে আবার শুরু করছি। বলিউডে প্রথমবার কাজ করছেন সোজাসুজি মুম্বাই গিয়ে। আগেও হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন ঠিকই, যেমন সুশান্ত দাসের রিশতা কা মাঞ্জা, লীনা গঙ্গোপাধ্যায়ের ঝালাক, এমনকি বালাজির এক ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন। তবে সবই ছিল কলকাতায় থেকেই। এবার প্রথমবার বলিউডে সরাসরি পা রাখলেন শাহানা দত্তের হিন্দি ধারাবাহিক নয়নতারা দিয়ে। নয়নতারা ধারাবাহিকে তার চরিত্র আশালতা, এক গাঢ় ধূসর লেয়ার চরিত্র। এক পুরুষের হাতে বারবার অপমানিত, লাঞ্ছিত হয়েও যে নারী ঘুরে দাঁড়ায়, সেই চরিত্রেই নিজেকে খুঁজে পাচ্ছেন নন্দিনী। বললেন, এই চরিত্রটা আমাকে ভরসা দিয়েছে, আমি এখনো পারি, এখনো ক্যামেরায় আমার সত্তাকে টানে। বলিউডের চমৎকার আলো ঝলমলে সেটে দাঁড়িয়ে তিনি যেন আবার নতুন করে শিখছেন অভিনয়ের ভাষা। কিন্তু এক কঠিন মুহূর্তে, এক অডিশনের শেষে নিজের পরিচয় দিতে গিয়ে তার গলা আটকে আসে। বলতে হলো, আমি বাংলায় অনেক বছর অভিনয় করেছি, কিন্তু কেউ চেনেন না। এই লাইনটি যেন কাটার মতো বিঁধে থাকে তার মনে। আমি এখনো স্ট্রাগলার। অভিনেত্রীর ভাষায়, আমাকে শূন্য থেকে শুরু করতে হচ্ছে, কেউ চেনেন না, আমিও কাউকে চিনি না, ফলে অডিশন দিচ্ছি। একটি অভিনেতা নির্বাচক সংস্থা অডিশনের শেষে নিজেকে নিয়ে বলতে বলল। সেদিন প্রথমে থমকে ছিলেন নন্দিনী। নিজের কথা বলতে গিয়ে বলতে হয়েছে, বাংলায় দীর্ঘদিন অভিনয় করেছি, তারপরেও পায়ের তলার মাটি শক্ত করতে পারিনি। আমায় এক ডাকে কেউ চেনে না, এখনো অভিনয় দুনিয়ায় স্ট্রাগলার। বলতে বলতে সেদিন কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। অদ্ভুত যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলেন। অডিশন শেষে চোখ মুছতে মুছতে বেরিয়ে আসছেন। এক অভিনেতা নির্বাচক তাকে দাঁড় করিয়েছিলেন, যোগাযোগ নম্বর নিয়ে আশ্বাস দিয়েছেন শীঘ্রই হয়তো তিনি নন্দিনীকে ডাকবেন। তখন অভিনেত্রীর মনে হয়েছে, পৃথিবীতে সবাই খারাপ নন। গোয়ায় গিয়ে নিজের মতো করে কিছু ছবি তোলেন। বিকিনি পরে সেই ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে, আর যার ফলাফল বঙ্গবাসীর একাংশ রীতিমতো তেড়ে আসে প্রতিবাদে। সেই ঘটনায় নন্দিনীর কিছু বিজ্ঞাপনী কাজও হাতছাড়া হয়। তিনি বলেন, সাহসিকতার মাসুল গুনতে হয়েছে, আজও আফসোস করেন, হয়তো না দিলেই পারতাম সেই ছবি। বাংলা এখনো সাহসী নারীর নিজস্বতা মেনে নিতে পারেনি, তাতে সমাজ পাল্টায়নি,
কিন্তু নন্দিনী নিজেকে বদলাতে বাধ্য হয়েছে। 50 পেরিয়ে অনেকেই অভিনয় ছেড়ে দেন, কেউ কেউ হারিয়ে যান মিডিয়ার পাতায়, কিন্তু নন্দিনী সেই দলে পড়েন না। তিনি বলেন, বয়সের সঙ্গে সঙ্গে আরো গভীর চরিত্রে অভিনয় করতে পারি, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে বয়স বাড়লে নারীদের জন্য চরিত্র কমে আসে। বলিউডের শুরুতে তাকে কেউ চেনেন না, ফলে স্ট্রাগল বাড়ে। তবু থেমে যাননি, বারবার প্রমাণ করেছেন বয়স একটা সংখ্যা মাত্র, অভিনয়টাই আসল। বাংলা ইন্ডাস্ট্রি যাকে শুধু খলনায়িকার চরিত্রে দেখতেই অভ্যস্ত, সেই নন্দিনী যখন নিজের বাস্তব জীবনের নায়িকার মতোই বারবার ঘুরে দাঁড়ান, তখন বুঝতে হয় চরিত্র দিয়ে নয়, মানুষ নিজেকে গড়ে তোলেন সাহস আর বিশ্বাস দিয়ে। দুহাত ভাঙা অবস্থায়ও তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। বিকিনি বিতর্কের পরেও নিজের অবস্থান থেকে সরেননি। বলিউডের অচেনা পরিবেশে নিজেকে গড়ে তুলেছেন প্রতিদিন। আপনার কি কখনো মনে হয়েছে আপনি অনেক কিছু ডিজার্ভ করেন, অথচ কেউ আপনাকে চেনে না? নন্দিনী চট্টোপাধ্যায়ের মতো অনেকেই আজও তাদের প্রতিভার ন্যায্য মূল্য পান না। আপনার অভিমানের গল্প আমাদের সঙ্গে ভাগ করে নিন, কমেন্ট করুন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমরা চাই এমন প্রতিটি গল্প পৌঁছে যাক হাজার হাজার মানুষের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।